আশা করি সবাই ভালো আছেন, তার সঙ্গে আমিও ভালো আছি। তো আজকের ভিডিও থাকছে বগুড়া মোকামতলা। আমরা সর্বপ্রথম বগুড়া মোকামতলায় যাব, সোহাগনগর পালপাড়া কি যেন একটা নাম বলে, যাই হোক। তো আমরা সেখানে যাব আর কি। তো আমরা ওখান থেকে যাব আবার বেহুলার লক্ষিন্দারের বাসরঘর দেখতে আর কি। তো ওইখানে কোনো সময় যাওয়া হয় নাই, তা আমরা অনেকে মানে শুনছি আর কি যে ওখানে অনেক লোকজন হয় এবং অনেক সুন্দর জায়গা। তো আমি যে দেখবো যে ওখানে আসলে কিরকম সুন্দর জায়গা এবং আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা আমার সঙ্গে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি বিশ্ব রোডের উপরে চলে আসছি। তো আমি চান্দাকোনার উদ্দেশ্যে যাব আর কি। তো চান্দাকোনা স্টেশনে নেমে ওখান থেকে একটা ভালো একটা বাস ধরবো আর কি। দেখে চেষ্টা করে দেখবো যে ভালো একটা গাড়ি হয় নাকি, সিট ফাঁকা দেখে। তো সিট ফাঁকা কেমনে দেখবো, কারণ আমার কপালটা খারাপ হয়, কারণ যে বাসে উঠি দেখা যায় যে পিছনে সিটে বসি আর কি। তো এবার দেখা যাক কি হয়। তো আমি অলরেডি চান্দাকোনার কাছাকাছি, আর আপনারা তো দেখতে পাচ্ছেন চান্দাকোনা অনেক উন্নত মানের হয়ে গেছে, অনেক সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে আর কি। তো যাই হোক, বক বক করতে করতে অলরেডি আমরা চান্দাকোনা চলে আসছি। তো আমরা এখন একটা বাস ধরে নেবো আর কি। তো আমি অলরেডি বাস ধরে নিয়েছি। তো আমরা তিনজনই অলরেডি একদম শেষ সিটে এসে বসছি আর কি। তো এখন কি করা যাবে আর কি। তো আমার অভ্যাসটা এরকম যে যে বাসে উঠি সেই বাসে পিছনে যা বসতে হয় আর কি। তো যাই, তাতে আমার কোনো মন খারাপ করার কোনো আপত্তি নাই, কারণ পিছনে বসলে একটু মজাও আছে, কারণ অনেক ঝাঁকি লাগে, ঝাঁকিতে আমার অনেক মজা পাই আর কি। আমরা অনেক একটা সেই সুন্দর একটা ফিল হয় আর কি। তো যাই হোক, বক বক করতে করতে আমি অলরেডি মাঝখানে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমি অলরেডি মাঝখানে এসে এবং আমি বাম সাইডে এসে বসলাম আর কি। তো ওরা দুজন আমার আরো দুই সিটের পিছনে বসে আছে আর কি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন তো আমি সামনে থেকে 4 নম্বর সিটে আমি বসে আছি আর কি। অনেক ভালোই লাগতেছে আর কি এখন। তো যাই হোক, তো এখন আমি যাওয়ার উদ্দেশ্য আমাদের হলো বেহুলা লক্ষিন্দারের বাসরঘর দেখতে আর কি, যে ওখানে অনেক লোক যায়। তো আমরা আজকে চেষ্টা করব যাওয়ার, এবং আমি বগুড়া মোকামতলায় যাব, আমার এক আত্মীয়র বাসায় যাব আর কি। তো আপনাদেরও দেখাবো এসে বাসাটা আর কি। তো যাই হোক, তো আমার অনেক সুন্দর লাগতেছে গাড়ি জার্কিং করতে আর কি। তো আমার বাসের ভিতরে অনেক সুন্দর ভালো লাগে আর কি। তো যাই হোক, বক বক করতে করতে অলরেডি অনেক দূর চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কোন জায়গায়। তো আমাকে তো বলতে হবে না, আপনারা জায়গা দেখলেই বলতে পারবেন যে এটা কোন জায়গায়। যাই হোক, তো আমরা অলরেডি বগুড়াজিয়া মেডিকেলের সামনে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে বগুড়াজিয়া মেডিকেলের গেট। তো আমরা অলরেডি বগুড়াজিয়া মেডিকেল পার হতেছি আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন বগুড়াজিয়া মেডিকেল, এখানে অনেকজন মানুষজন যাওয়া আসা করে আর কি, অনেক সিএনজি, অটো, ভ্যান, রিক্সা, অনেক মানুষজন। যাই হোক, তো এখানে ভালো একটা জায়গা, পরিবেশ সুন্দর লাগে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন যে হাসপাতালটা আমরা পার হয়ে যাচ্ছি আর কি। তো অলরেডি বক বক করতে করতে হাসপাতাল আমরা পার হয়ে আসছি আর কি। তো দেখতে পাচ্ছেন যে অনেক সামনে একটা জ্যাম হয়ে আছে, মানে সামনে একটা রেল স্টেশনের একটা মানে রাস্তা আছে আর কি, এখান দিয়ে একটা ট্রেন যাবে আর কি। আপনারা তো দেখতে পাচ্ছেন যে একটা ট্রেন যাচ্ছে আর কি। আমরা ট্রেনের জন্য এখানে দাঁড়িয়ে আছি আর কি। তো এখন দেখা যাক যে ট্রেন কতক্ষণ ধরা যাবে। এই তো হয়ে গেছে, ট্রেন চলে গেছে। তো আমরা এখন চলে যাবো ঠন ঠন করে বগুড়া মোকামতলা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে দিয়ে অনেক সিএনজি পার হয়ে যাচ্ছে। তো আমরা তাহলে দাঁড়িয়ে থেকে কি করবো, আমরাও পার হয়ে যে ওকে টাটা, ট্রেন হালা ভাইরা, আমরা চলে গেলাম। গুড নাইট, গুড বাই। তো যাই হোক, তো বক বক করতে করতে আমরা অলরেডি বগুড়া মোকামতলা চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবু সাইদকে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা বগুড়া মোকামতলা থেকে নেমে একটা অটো ধরলাম। অটো ধরে যাব আমরা এখন হলো সোহাগনগর পালপাড়া নামটা বলে আর কি। তো আমরা সেখানে যাচ্ছি আর কি, ওখানে আমরা থাকবো আজকে। তো চলেন আপনাদের দেখাচ্ছি যে কোন জায়গায় যাব আর কি। তো যাই হোক, তো আমাদের বাস ড্রাইভার যেভাবে গাড়ি চালাচ্ছিল তা দেখে মনে হচ্ছে যে এটা গরুর গায়ে চলছিল। তো এখন এই অটোওয়ালা আমাকে দেখে মনে হচ্ছে এই যেভাবে গাড়ি চালাচ্ছে মনে হয় যে বাস চালাও ফেল। তো যাই হোক, আমরা অলরেডি চলে আসছি, দেখতে পাচ্ছেন এখানে বান বসা হয়ে গেছে অলরেডি। তো আজকে এখানে অনেক বৃষ্টির কারণে এই রাস্তার ভেতর দিয়ে অনেক মানে ময়লা পানি এবং জঙ্গল এরকম একটা পরিবেশ হয়ে গেছে এখানে। তো বলার মতন না। তো যাই হোক, তো এখানে বৃষ্টির কারণে এরকম সমস্যা হয়। তো এখানে শুনলাম আর কি যে একটা বৃষ্টি না হলে এটা শুকা থাকে আর কি। তো যাই হোক, এটা নিয়ে কোনো আফসোস করার কোনো নাই। তো যাই হোক, এটা 2 দিনের মধ্যেই শুকা যাবে আর কি।
বগুড়া শহরটা অনেক ভালো, কিন্তু আপনার এই গ্রাম অঞ্চলে একটুখানি মানে আমাদের গ্রাম অঞ্চলের মতন টাইপ। তা আমি এসে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের যে গ্রামটা আছে তার চেয়ে একটুখানি এটা এখানে বৃষ্টির কারণে মানে বৃষ্টির কারণে শুধু এখানে না, সব জায়গায় মনে করেন একটু একটু করে কম বেশি আর কি কাদো বা পানি টানি জমবে আর কি। এটা গ্রাম অঞ্চল বলতে সব জায়গায় একটু কম বেশি হবে, তাতে মন খারাপের কোনো কারণ নাই। তো আমরা অলরেডি চলে আসছি এই বাসার সামনে, দেখতে পাচ্ছেন যে বাড়িতে ধোঁয়া উঠতেছে আর কি, আমাদের জন্য আর কি পাক শাক করতেছে। অলরেডি চলে আসছি, তো আমরা এখন নামবো, নেমে এসে ঘরে বসলাম। তো বসে তো আমাদের তুষার সাপ, সে তো অলরেডি পড়াশোনা করা শুরু করে দিয়েছে। আমি কি করবো, আমি তো আমার পড়াশোনা নাই না পেরে আমি শুয়ে থেকে ওর সাথে একটু মজা করতেছিলাম। তো যাই হোক, তো আমরা আজকে যাব আর কি ওই একটু বিকেল টাইমে বাড়ালাম, কারণ সকালে বাড়াইলে তো আপনার অনেক রোদ গরম, অনেক শরীরে পড়ে প্রেশার পড়বে আর কি, এত দূর যাওয়া একটু ঝামেলা আর কি। তো সেই জন্য একটু বিকেল টাইমে বাড়াচ্ছে আর কি। তো আমাদের উদ্দেশ্য হলো বগুড়া মহাস্থান ঘরে যাব আমরা, কি এই পাহাড় উঠে আমরা হলো মহাস্থানের উপরে যাব আর কি বাসরঘর দেখতে। তো ওখানে বলে অনেক লোকজন আসে, তো আমরা এক অটোওয়ালা আমাকে পেয়ে গেছি, তো আমরা এই অটো ভ্যান নিয়ে যাব আর কি। কিন্তু পরে শুনলাম যে অটো ভ্যান নিয়ে যাওয়া যাবে না, এই অটো ভ্যান নিয়ে যেতে হবে অল্প একটু, তারপরে ওখানে সিএনজি নিয়ে যেতে হবে আর কি। তো যাই হোক, এই অটোওয়ালা মামা যতদূরই যাক তাও চলবে আর কি। তো যাই হোক, তো আমরা অলরেডি ভ্যানে উঠে পড়ছিলাম আর কি, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন চলে যাচ্ছি আর কি, আমরা চারজন অলরেডি বাড়িয়ে পড়ছি। এখন দেখা যাক যে কতক্ষণ সময় লাগে। সময় লাগলে তো আর কিছু করার নাই, কারণ ওখানে তো যেতে হবে, কারণ কোনো সময় যাওয়া হয় নাই, আর এটা হলো সুযোগ যাওয়ার সময় আর কি। তো দেখা যায় যে কাজের ক্ষেত্রে ঘোরাফেরা হয় না, তো এটা হলো সুযোগ আর কি। তো যাই হোক, তো আপনাদের দেখাবো আর কি যে বাসুরঘাটটা, তো ওখানে অনেক বুঝি লোক যায় বা অনেক সুন্দর, অনেক নাম ডাক। তো যাই হোক, তো আমি একটু যাই দেখি আর কি যে কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন, তো আমরা অলরেডি বিশ্ব রোডের সামনে এসে পড়ছি আর কি। তো আমরা একটু যে এরিয়া আর কি, ওখানে একটা সিএনজি ধরবো। তো আমি বক বক করতে করতে অলরেডি আমি সিএনজিটা ধরে ফেলেছি, এখন সিএনজিটা নিয়ে একদম চলে যাব আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি সিএনজি নিয়ে রওনা দিয়েছি আর কি। তো এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে, প্রায় আমরা একটু কাছাকাছি চলে আসছি। তো আমাদের এখন টাইমটা দেখতেছি যে খুব শর্ট আর কি। তো যা কথা তাই কামেশে দেখি যে অবস্থা। তো এখন টিকিট নিয়ে দাঁড়া থাকে, এখন টিকিট পাইলাম আর কি, বলে আপনাকে টিকিটটা দিল আর কি। তো যাই হোক, অবশেষে টিকিটটা আমরা পেলাম, সবার মুখে হাসি। তো আমরা দেখি এখন কিরকম ভিউ আর কি, ইরা কারা। আচ্ছা যাই হোক, তো আমরা ওরা কারা কাছে যাবো আর কি। তো এখন উঠতেছি আর কি ঢন ঢন করে, আরে উঁচু এলাকা, যাই হোক উপরে উঠে দেখি যে কি অবস্থা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন তো উপরে উঠলাম অলরেডি, অনেক সুন্দর জায়গা এটা। দেখি তুষারকে একটু জিজ্ঞাসা করি আর কি কিরকম, তুমি একটু বলো সিন, এটা কিরকম জায়গা, উঠতে কিরকম লাগে। আমাদের তুষারের কথা শুনে মনে হলো যে অনেক উঁচু, কিন্তু আসলে এটা অনেক উঁচু, কারণ এটা মনে করেন বয়স্ক মানুষ অথবা কেউ সেইভাবে উঠতে পারবে না আর কি। তো এটা যুবকদেরই অনেক কষ্ট হয়ে যায় যে ওটা। তো যাই হোক, তো আপনারা যখন আসবেন একটু হাঁটি মাটি হয়ে আসতে হবে। তো আপনাদের যে উদ্দেশ্যে বলছিলাম আর কি, তো এটা বলে বাসর ঘর বলে মানুষ বলে আর কি। তো আমরা এটা দেখার জন্য আসছিলাম তো আর কি। এখানে অনেক ধরনের নাম, সবার নাম আছে আর কি। তো দেখলাম যে আমার নামটা আছে নাকি, তা খুঁজলাম, তা পাইলাম না। দেখি এখানে অনেকগুলা নাম আছে, তো আমার নাম তো চোখে পড়তেছে না, মনে হয় আমি এখানে আসলাম না। তো যাই হোক, তো আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি। তো এখন মাগরিবের আজান দিবে, তো আমরা তার আগে একটু চলে যেতেছি আর কি, যে বাসায় যাব আর কি। তো এমনিতে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি এর আগে এখানে কখনো আসছিলাম না, তো আজকে আসছিলাম তো দেখতে। তো নিজের চোখে এসে দেখে গেলাম, তা দেখে অনেক ভালো মনে হলো, আর একটা অনেক উঁচু। তো এখানে যেতে একটু বুকে একটু সাহসী লাগে, কারণ দেখা যায় একটু পা পিছলে গেলে ঘর ঘরে আসে পড়বো আর কি। তো যাই হোক, আজকে আমাদের সময়টা শেষ হয়ে গেছে আর কি। তো এই ব্লগটা যদি আপনাদের যদি ভালো লাগে, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লাস আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।